আসসালামু আলাইকুম। ডাইনি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের খুবই কাজে লাগবে। আপনারা নিশ্চয়ই এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, আর এই ফ্যানটাকে আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কতটা ময়লা হয়ে গেছে। এটি আমারই বাসার একটা ফ্যান। আজ আমি ক্লিন করব বলে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি 1 মাস আগে ফ্যানটা পরিষ্কার করেছি, তাই তেমন একটা কিন্তু ময়লা হয়নি। অনেকের ফ্যান আছে যে একটু ঝামেলার কারণে পরিষ্কার করতে চান না, মাসের পর মাস এভাবেই রেখে দেন, তখন অনেকটাই কিন্তু ময়লা হয়ে যায় সিলিং ফ্যানগুলো। আর সিলিং ফ্যান পরিষ্কার করার জন্য অনেক রকম পদ্ধতি আছে। তেল, সাবান, শ্যাম্পু, পানি দিয়ে অনেকটা সময় ভিজিয়েও রাখেন কিংবা স্প্রে করে রাখেন। আমি তেল, সাবান, শ্যাম্পু কোনো কিছুই ব্যবহার করব না, শুধু একটি মাত্র জিনিস দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে আমি ফ্যানটাকে একদম পরিষ্কার করে নেব ক্লিন ভাবে। আর জিনিসটি হচ্ছে বালিশের কভার কিংবা কুল বালিশের কভার দিয়েও হবে। আর পুরনো বালিশের কভার কিংবা কুল বালিশের কভার সাধারণত সবার বাসায় থাকে। শুধুমাত্র এই একটি পুরনো বালিশের কভার দিয়ে আপনি খুব সহজেই কোনো কিছু ছাড়াই সিলিং ফ্যানটি পরিষ্কার করে নিতে পারবেন। এখন চলুন দেখিনি কিভাবে বালিশের কভার দিয়ে সিলিং ফ্যানটি পরিষ্কার করে নেওয়া যায়। বালিশের কভারের যে একপাশে খোলা অংশ আছে, সেটি প্রথমে ফ্যানের যে ব্লেড আছে সেগুলো কভারের ভিতর সম্পূর্ণ কভারটা ঢুকিয়ে নিয়ে তারপর দুই পাশ দিয়ে শক্ত করে চেপে এভাবে ধীরে ধীরে টেনে নিয়ে আসতে হবে। আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে করে নিচ্ছি। আর এই কাজটি আমার হাজবেন্ডকে দিয়ে আমি করিয়ে নিচ্ছি। আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে করতে হবে। আর ঠিক একইভাবে ফ্যানের যে বাকি ব্লেডগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। আর এভাবে বালিশের কভার দিয়ে পরিষ্কার করে নেওয়ার ফলে ফ্যানের উপরের যে পার্ট এবং নিচের যে পার্টের ময়লাগুলো একসাথে এই কভারের মধ্যে পরিষ্কার হয়ে যায় এবং সমস্ত ময়লাগুলো কিন্তু এই কভারের মধ্যেই থেকে যায়। আর এভাবে পরিষ্কার করার পর একবার যদিও ফ্যানের ব্লেডের কোনো অংশে যদি একটু ময়লা লেগে থাকে, সেটা এই কভারের উপরের পরিষ্কার অংশ দিয়ে একটু জোরে একটু ঘষে মুছে নিলেই হয়ে যাবে। এই পদ্ধতি ছাড়া যদি আমি অন্য উপায়ে ফ্যানটা পরিষ্কার করে নিতাম, তাহলে দেখা যেত যে ফ্যানের উপরে যে ময়লাগুলো আছে সেগুলো বিছানার উপর কিংবা ফ্লোরের উপর, এমনকি হাতটাও অনেকটা নোংরা হয়ে যেত। আর এসব ময়লাগুলো পরিষ্কার করতে যেয়ে তখন কিন্তু অনেকটা সময় নষ্ট হয়। ফ্লোরটা মুছতে হয়, বিছানা ঝাড়তে হয়। আর এভাবে পরিষ্কার করে নিলে বালিশের কভার দিয়ে আপনি ঝটপট যে কোনো সময় পরিষ্কার করে নিতে পারবেন। তারপরে এই বালিশের কভারটাকে যে কোনো সময় আপনি একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। আর ফ্যানটি পরিষ্কার করার পর দেখুন বালিশের কভারের মধ্যেই কিন্তু সমস্ত ময়লাগুলো রয়ে গেছে। আমার হাজবেন্ড বিছানার উপর দাঁড়িয়ে কিন্তু ফ্যানটা পরিষ্কার করেছে। বিছানার উপর কিংবা ফ্লোরে কোনো রকম ময়লা কিন্তু পড়ে যায়নি, সমস্ত ময়লা এই কভারের ভিতরেই রয়ে গেছে। সাবান, শ্যাম্পু, পানি দিয়ে ফ্যান পরিষ্কার করার পরও আপনি দেখবেন যে সাবান এবং পানির কোনো একটা অংশ ফ্যানের মধ্যে অনেকটা সময় লেগে থাকে, তখন সেটা সহজে শুকায় না। তখন কিছুদিন পর এক পর্যায়ে দেখা যায় ফ্যানে মরিচা পড়ে, আর তখন কিন্তু সেটা আর কিছুই করা যায় না মরিচা পড়লে। আর দেখুন এই বালিশের কভার দিয়ে পরিষ্কার করার পর ফ্যানটা কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম মনে হচ্ছে নতুনের মতো, একদম চকচকে করছে ফ্যানটা। তাই আমার কাছে মনে হয় ফ্যান পরিষ্কার করার জন্য সবচেয়ে সহজ এবং বেস্ট পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি। আর আমার বাসার সিলিং ফ্যানগুলো সাধারণত আপনাদের ভাইয়াই পরিষ্কার করে থাকে, কারণ সিলিং ফ্যানগুলো একটু উপরে থাকার কারণে আমাদের মেয়েদের পক্ষে অনেকটা সমস্যা হয়ে যায় পরিষ্কার করা। আর আমার মনে হয় ফ্যান পরিষ্কার করার কাজটি সাধারণত পুরুষরাই করে থাকে বেশিরভাগ। আর আপুদের উদ্দেশ্য করে আমি বলবো, ফ্যান পরিষ্কার করার কাজটি ভাইয়াদের দিয়ে করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তখন আর চেয়ার, টুল, মই কোনো কিছুর প্রয়োজন হবে না। ফ্যান যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন ফ্যানটা খুবই দ্রুত চলবে এবং ফ্যানের বাতাসটা খুবই ঠান্ডা থাকে। তাই আমি বলবো মাসে অন্তত একবার ঠিক এভাবেই ফ্যানটা পরিষ্কার করে নেবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন এভাবে ফ্যান পরিষ্কার করা কতটা সহজ। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা এমন আরও নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।